হ্যালো, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, ওই যে 6 নম্বর স্টেপের কথা বলছিলাম, ঠিক আছে? 6 নম্বরটা কি বলছে? আচ্ছা, 6 নম্বরটা বলছে চেঞ্জ ইন সেরা ম্যানায়ন গ্যাপ বা চেঞ্জ ইন বাইকার্বনেট, এটাকে ডেল্টা বাই ডেল্টা বলা হয়। আচ্ছা, এটা বাদ দাও, স্টেপ 6 তোমরা বাদ দাও। আচ্ছা, স্টেপ 4 এ যে কথাটা বলা হচ্ছে, আমি আবার বলছি যেহেতু ইন্টারাপশন হয়েছে, তাহলে স্টেপ 1 এ আমরা কি দেখবো? পিএইচ। স্টেপ 2 তে আমরা কি দেখবো? বাইকার্বনেট। স্টেপ 3 তে আমরা কি দেখবো? পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। এরপর স্টেপ 4 এ আমি দেখবো কম্পেনসেটরি রেসপন্স। সেই কম্পেনসেশন কতটুকু হয়েছে, সেটা কি পার্শিয়ালি কম্পেনসেটেড নাকি সেটা ফুলি কম্পেনসেটেড, নাকি একদমই কম্পেনসেশন হয়নি অর্থাৎ আনকম্পেনসেটেড। এবং সেটা দেখার সময় আমি একটা জিনিস দেখব যে প্রতি ইউনিট চেঞ্জের জন্য, এটা একটু অ্যাডভান্স লেভেলের কথা, প্রতি ইউনিটের যে চেঞ্জের কথাটা বলছি এটা একটু অ্যাডভান্স লেভেলের কথা। একটা হিসাব আছে, একটা জেনারেল একটা হিসাব আছে, সেই হিসাবে বলে যে যদি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যায়, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমে গেলে আমরা তাকে কি বলি? একটু বলো তো, আনসার মি প্লিজ, আনসার মি। পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমে গেলে কোন কন্ডিশনটা হয়? রেসপিরেটরি অ্যালকালোসিস। ভেরি গুড, রেসপিরেটরি অ্যালকালোসিস, ভেরি গুড। তো রেসপিরেটরি অ্যালকালোসিস কে আমরা কম্পেনসেট করি কিভাবে? মেটাবলিক অ্যাসিডোসিস দিয়ে, ঠিক আছে? রেসপিরেটরি অ্যালকালোসিস কে সবসময় মনে রাখবে, রেসপিরেটরি ইজ কম্পেনসেটেড বাই মেটাবলিক, মেটাবলিক ইজ কম্পেনসেটেড বাই রেসপিরেটরি, ঠিক আছে? রেসপিরেটরি মানে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, রেসপিরেটরি মানে হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, আর মেটাবলিক মানে হচ্ছে বাইকার্বনেট, আর বাইকার্বনেট মানে হচ্ছে রেনাল সিস্টেম, ঠিক আছে? যখন একটা সিস্টেমের সমস্যা হয়, রোগ হয়, তখন অন্য সিস্টেমটা সেই রোগটা সারানোর কাজ করে, অর্থাৎ কম্পেনসেশনের কাজ করে। যখন রেসপিরেটরি সিস্টেমের সমস্যা হয়, তখন রেনাল সিস্টেম সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করে। যখন রেনাল সিস্টেমের অসুখ হয়, তখন রেসপিরেটরি সিস্টেম সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করে। এবং আরো একটা কথা মনে রাখবে, রেসপিরেটরি সিস্টেম যখন অসুস্থ হয়, সেটাকে রেনাল সিস্টেম যে কম্পেনসেট করে সেটা অনেক সময় লাগে, কারণ রেনাল সিস্টেমের কিডনির কাজই হচ্ছে স্লো। কিন্তু যখন রেনাল সিস্টেম অসুস্থ হয়, তখন রেসপিরেটরি সিস্টেম খুব তাড়াতাড়ি কম্পেনসেট করতে পারে, কারণ রেসপিরেশন কি? রেসপিরেশন তুমি ইচ্ছা করলে বাড়াতে পারছো, ইচ্ছা করলে কমাতে পারছো। আমার কথাটা বুঝেছো? সহজ কথা কিন্তু, বুঝেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে কথাটা আমি কি বলছি? কথাটা হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে, রেসপিরেটরি সিস্টেমের কাজগুলো কিন্তু ফাস্ট এবং তোমার নিজের ইচ্ছাতেই হচ্ছে। তুমি যদি চাও যে আমি ডিপ ব্রিদিং করব, আমি হাইপার ভেন্টিলেশন করব, হাইপার ভেন্টিলেশন করে আমি কার্বন ডাইঅক্সাইড বের করে দিব, তুমি পারো, চাইলেই পারো, বিকজ দিস ইজ আন্ডার ইউর ভলান্টারি কন্ট্রোল। তোমার ইচ্ছার মধ্যেই এটা আছে, তোমার কন্ট্রোলে আছে। কিন্তু তুমি যদি কিডনিকে বলো যে বেশি বেশি করে অ্যাসিড বের করে দাও, কিডনি কি তোমার কথা শুনবে? কিডনি কিডনির মতো কাজ করবে, আস্তে আস্তে কাজ করবে। অর্থাৎ রেসপিরেটরি সিস্টেম তোমার কন্ট্রোলে আছে এবং এটা ফাস্ট, এটার কাজ হচ্ছে দ্রুত, র্যাপিড। কিন্তু রেনাল সিস্টেম কাজ হচ্ছে স্লো, এটা তোমার কন্ট্রোলে নেই, ঠিক আছে? তোমার বডির কন্ট্রোলে, আলটিমেট কন্ট্রোলে আছে, নেগেটিভ ফিডব্যাকের মধ্যে আছে, কিন্তু এর মতো কাজ করবে, আস্তে আস্তে কাজ করবে, নট আন্ডার ভলান্টারি কন্ট্রোল। তাহলে এই জিনিসগুলো আমি দেখবো, প্রথমে পিএইচ, তারপরে বাইকার্বনেট, তারপর পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। এখন প্রতি ইউনিট চেঞ্জ, যে কথাটা বলছিলাম, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমে গেল, ধরো 10 ইউনিট কমে গেল, তোমরা বলছো পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়া মানে রেসপিরেটরি অ্যালকালোসিস। এখন সেটাকে কম্পেনসেট করার জন্য কি হবে? আরেকটা প্যারামিটার যেটা আছে বাইকার্বনেট, সেটাও কমে যাবে, সেটাও ডিক্রিজড হলো। ধরে নিলাম সেটা ডিক্রিজ করার কথা 15 ইউনিট, যা ছিল তার চেয়ে 15 ইউনিট কমে যাওয়ার কথা। তো আমি যদি দেখি যে না 15 ইউনিট কমে যায়নি, সেটা অনেক বেশি কমে গেছে, 20 ইউনিট কমে গেছে, সাপোজ কথার কথা বলছি, এটা আরবিটারি হিসেবে ধরে নাও, কথার কথা বলছি যে এটা কমার কথা ছিল 15 ইউনিট কমার কথা ছিল। অথবা এটাও ধরে নাও যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড 10 ইউনিট কমে গেছে,
বাইকার্বনেট আয়নও 10 ইউনিট কমে যাওয়ার কথা ছিল বাই ফর্মুলা, কিন্তু তুমি সেখানে দেখলে বাইকার্বনেট কনসেন্ট্রেশন 15 ইউনিট কমে গেল। তখন তোমাকে চিন্তা করতে হবে এটা কি কম্পেনসেশন আদৌ, নাকি এখানে অন্য কোনো ঝামেলা আছে, নাকি এখানে মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে, নাকি অন্য কোনো প্যাথোলজি আছে। এই জন্য এই কথাটা তোমাদের বলছি, এই কথাটা অ্যাডভান্স লেভেলের কথা। তাহলে আমাকে এই জিনিসটাও অ্যাসেস করতে হবে, আমি যেমন চিন্তা করব এটা কি আনকম্পেনসেটেড, এটা কি পার্শিয়ালি কম্পেনসেটেড, নাকি এটা কি ফুলি কম্পেনসেটেড, নাকি এটা কারেক্টেড। এই চারটা জিনিস যেমন আমি চিন্তা করব, তেমনি ভাবে আমি এটাও চিন্তা করব যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের চেঞ্জ কত ইউনিট, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের চেঞ্জ কত ইউনিট, এবং সেই তুলনায় বাইকার্বনেট আয়নের যে চেঞ্জ সেটা কত ইউনিট, অথবা বাইকার্বনেট যদি প্রাইমারি কজ হয় বাইকার্বনেটের চেঞ্জ কত ইউনিট, এবং সেই তুলনায় কম্পেনসেটরি পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের চেঞ্জ কত ইউনিট। তাহলে ইউনিট বাই ইউনিট আমাকে হিসাব করতে হবে। ব্যাপারটা বুঝেছো? যদি দেখি আমাদের যা এক্সপেক্টেড, যা চেঞ্জ, যা নরমালি হওয়ার কথা কম্পেনসেশনের চেঞ্জে, তার চেয়ে অন্যরকম চেঞ্জ, তখন আমাকে সন্দেহ করতে হবে যে না, এটা সিম্পল ব্যাপার স্যাপার না, এখানে বড় কোনো ঝামেলা আছে। এম আই ক্লিয়ার? ঠিক আছে, হ্যাঁ। তাহলে তোমরা আপাতত ওইটুকু না গেলেও হবে, তোমরা আপাতত মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডারে না গেলেও হবে। তোমরা শুধু এটুকু জানো যে প্রথমে পিএইচ দেখবো, তারপরে বাইকার্বনেট দেখবো, তারপরে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড দেখবো, এবং প্রয়োজনে আমি অ্যানায়ন গ্যাপটা দেখবো। অ্যানায়ন গ্যাপ দেখে আমি মেটাবলিক অ্যাসিডোসিস, এটা কি নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস নাকি ইনক্রিজড অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, সেটাকে ক্লাসিফাই করব। তো এইভাবে আমি অ্যাসিড বেস ডিসঅর্ডারটাকে আমি ক্লাসিফাই করব এবং ডায়াগনোসিস করব। বুঝেছো? এইটুকুই শেষ। তো এখানে আমি 7টা স্টেপস বলেছি, 7টা স্টেপসই তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, তোমাদের জন্য 4টা বা 5টা স্টেপসই ইম্পর্টেন্ট, কারণ ওগুলো হচ্ছে অনেক অ্যাডভান্স লেভেলে। ওগুলা নিয়ে ক্লিনিশিয়ানরা অনেক কনফিউজড হয়ে যায়, আমরা কনফিউজড হয়ে যাই আসলে কি। তাহলে এখানে কনফিউশনের, তোমরা সিম্পল অ্যাসিড বেস ডিসঅর্ডার নিয়ে পড়ছো, এখানে কনফিউশনের কোনো সুযোগ নেই। কিন্তু যখন মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার নিয়ে পড়বে, তখন তোমাকে ইউনিট বাই ইউনিট চেঞ্জ হিসাব করতে হবে, ইউনিট বাই ইউনিট, ডেল্টা বাই ডেল্টা। এই জন্য এই কথাটা এখানে বলেছে ডেল্টা বাই ডেল্টা। ডেল্টা মানে চেঞ্জ, বাই ডেল্টা মানে আরেকটা চেঞ্জ। এখানে কতটুকু চেঞ্জ হলো পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডে, বাইকার্বনেটে কতটুকু চেঞ্জ হলো, অথবা অ্যানায়ন গ্যাপ এখানে কতটুকু চেঞ্জ হলো, ওখানে বাইকার্বনেট কতটুকু চেঞ্জ হলো। দিস আর হাই লেভেলের কথাবার্তা। তো আমরা আপাতত এটা শেষ করে ফেললাম। তো এখানে স্টেপ 4 এর একটু এক্সপ্লেনেশন করা হয়েছে, তোমরা এগুলো পড়লেই বুঝবে, আমি অলরেডি বলে ফেলেছি। এই যে দেখেছো, এই যে এটা তোমরা মুখস্থ না করলেও চলবে। এই দেখো 1 মিলিমোল পার লিটার বাইকার্বনেট ড্রপ করলো, 1 মিলিমোল পার লিটার বাইকার্বনেট ড্রপ করলো। যদি নরমাল কম্পেনসেশন হয়, আমাকে এক্সপেক্ট করতে হবে যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডও 1 মিলিমিটার অফ মার্কারি কমবে। এই কথাটাই আমি বলছিলাম তখন, বুঝতে পেরেছো? এই কথাটা এইভাবে আমাকে অনেক হিসাব, অনেক ক্যালকুলেশন করতে হয়, তো সহজ কথা না। কিন্তু আমরা তোমাদের জন্য সহজ কথায় থাকবো, এই টেবলটা তোমাদের জন্য না। বাট আমি জাস্ট তোমাদের যাদের কিউরিওসিটি থাকে, এবং তোমরা হঠাৎ করে কোনো একটা জিনিস দেখলে, আরে বাবা এটা তো আমরা অ্যাসিড বেস ডিসঅর্ডার অনেক কিছু পড়েছি, কিন্তু স্যার তো আমাদের এই কথাটা বলেননি, সেই কথাটা যেন শুনতে না হয়, তার জন্য এটা তোমাদের দিয়েছি। জাস্ট জেনে রাখো, পার ইউনিট চেঞ্জ আমরা কিন্তু কম্পেয়ার করি। আচ্ছা, তো স্টেপ 7ও খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এইটা খুব সুন্দর একটা ডায়াগ্রাম, এটা বলেই আমি আজকে তোমাদের ক্লাস শেষ করব। দাঁড়াও, কটা বাজে? 11:03 হয়ে গেছে অলরেডি। দেখো এই ডায়াগ্রামটা খুব ভালো করে দেখার চেষ্টা করো। সবার প্রথমে বলছে নট ইনভেস্টিগেশন, নট এবিজি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস না, সবার প্রথমে হচ্ছে হিস্ট্রি। দেখেছো? সবার প্রথমে তোমাকে জিজ্ঞাসা করতে হবে আপনার কি বমি হয়েছে, না ডায়রিয়া হয়েছে, না আপনি এমন কিছু খেয়ে ফেলেছেন যেটা খুবই অ্যাসিডিক, কি হয়েছে, এই কথাটা আমাদের জিজ্ঞাসা করতে হবে। নাকি আপনার আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস থেকে ডায়াবেটিক কিটোসিডোসিস হয়ে গেছে, আপনার কি ডায়াবেটিস আছে কিনা। তাহলে সবার প্রথমে হচ্ছে হিস্ট্রি। নাম্বার 2 এক্সামিনেশন, তোমাকে পরীক্ষা করে দেখতে হবে, ধরে ধরে দেখতে হবে রোগীকে, রোগীর সাইন সিমটমের কথা শুনতে হবে।
দেন ইউ কনসিডার লাইকলি ডায়াগনোসিস। তুমি মনে মনে একটা জিনিস সেট করে ফেললে যে না, হি ইজ এ মেবি হি ইজ এ পেশেন্ট অফ মেটাবলিক অ্যাসিডোসিস, ধরে নিলে। আচ্ছা, এরপর তুমি কালেক্ট আর্টেরিয়াল ব্লাড স্যাম্পল, তুমি আর্টেরিয়াল ব্লাড স্যাম্পল কালেক্ট করলে, উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিকশন, যেভাবে করা উচিত সেভাবে করলে। আবার আর্টেরিয়াল ব্লাড টেস্ট কালেক্ট করতে গিয়ে পেশেন্টকে মেরে দিলে সেটা তো হবে না। তাহলে এক্সামাইন দ্য রেজাল্টস, রেজাল্টটাকে নাও, দেখো কি হয়েছে। হাইড্রোজেন আয়ন বেড়ে গেল, তার মানে অ্যাসিডোসিস। আমরা জানি হাইড্রোজেন আয়ন বাড়া মানে পিএইচ কমা। অনেকে হাইড্রোজেন আয়ন ইউজ করে ক্লাসিফাই করে অ্যাসিডোসিস অ্যালকালোসিসকে, অনেকে পিএইচ দিয়ে ক্লাসিফাই করে, একই কথা শুধু উল্টা। আচ্ছা, হাইড্রোজেন বেড়ে গেল মানে অ্যাসিডোসিস, হাইড্রোজেন কমে গেল অ্যালকালোসিস। অ্যাসিডোসিস আবার দুভাগে ভাগ করা হয়, রেসপিরেটরি এন্ড মেটাবলিক, এটা তোমরা পারো, জানি তোমরা খুব ভালো পারো। অ্যালকালোসিসকে দুভাগে ভাগ করা হয়, রেসপিরেটরি এন্ড মেটাবলিক গেল। এরপর দেখো, এরপর একদম এই মাঝখানের হলুদ কম্পোনেন্টটা, বা এটাকে কি কালার বলে আমি ঠিক জানি না, ইজ কম্পেনসেশন প্রেজেন্ট। আমি তো এতক্ষণ প্রথমে আমি অ্যাসিডোসিস না অ্যালকালোসিস বুঝলাম, তারপরে কি রেসপিরেটরি না মেটাবলিক সেটা বুঝলাম, এখন আমি চিন্তা করব কম্পেনসেশন কি হয়েছে। হ্যাঁ, তাহলে আমাকে কি দেখতে হবে, তাহলে তোমাকে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেট আয়ন সেটা দেখতে হবে। সেটা দেখে তুমি বুঝবে কম্পেনসেশন হয়েছে কি হয়নি, সেটা দেখে তুমি বুঝবে। কম্পেনসেশন হলে তো স্যার এমনি পিএইচই তো নরমাল হয়ে যাবে, তাহলে স্যার আবার এটা দেখার কি দরকার? কম্পেনসেশন হলে পিএইচ নরমাল হয়ে যাবে এই কথাটা বলছো, কিন্তু পিএইচ যদি নরমাল থাকে এমনও তো হতে পারে পেশেন্টের কোনো অ্যাসিড বেস ডিসঅর্ডারই হয়নি, তাহলে কিভাবে বুঝবে? বুঝতে পেরেছো আমার পয়েন্টটা? পেয়েছো? পিএইচ নরমাল, পিএইচ নরমাল শুধু একটা প্যারামিটার দেখে তো তুমি বুঝবে না পিএইচ নরমাল মানে কি সব ঠিক। পিএইচ নরমাল মানে এমনও হতে পারে তার মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার আছে। পিএইচ নরমাল মানে এমন হতে পারে তার মেটাবলিক অ্যাসিডোসিস এর একটা প্রসেস হয়েছিল 10 ঘন্টা আগে, এখন সে কম্পেনসেশন, এখন সে রিকভার করছে, এখন সে কম্পেনসেশনের দিকে আসছে। তাহলে আমার যদি আমি পিএইচটা দেখেই যদি সব বুঝে যাই, তাহলে তো আর আমার 3টা প্যারামিটার করার প্রয়োজন নেই। আমার কথাটা পেয়েছো? গট মাই পয়েন্ট? বুঝতে পেরেছো তুমি? স্যার স্যার পিএইচ নরমাল হলে স্যার কম্পেনসেশনটা হয়ে যায় না? স্যার দেখ, কম্পেনসেশন হয়েছে ধরে নিলাম, এটা নরমাল পেশেন্ট অথবা কম্পেনসেশন হয়েছে, কিন্তু কোন ধরনের কম্পেনসেশন হয়েছে তোমাকে তো ডায়াগনোসিস করতে হবে। তার প্রাইমারি সমস্যাটা কি ছিল, তোমাকে ট্রিটমেন্ট করতে হবে না পেশেন্টকে, নাকি পিএইচ sir. নরমাল পেয়েছো বলে পেশেন্টকে ছেড়ে দিবে? বুঝেছো? স্যার আপনারা মনে হয় কিছু বলতে চাচ্ছে, হ্যাঁ বলো। স্যার 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 হচ্ছে স্যার ধরেন হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস এর ক্ষেত্রে স্যার আমরা যদি হ্যাঁ। পিএইচ নরমাল, পিএইচ কে যদি স্যার আমরা নরমালি নিয়ে যেতে চাই, তাহলে স্যার আমাদের কম্পালসেট করতে হবে অন্য ডায়ামিটারকে অবশ্যই। কমাতে হবে বা বাড়াতে হবে স্যার। হ্যাঁ তো হ্যাঁ এখন স্যার কারেকশনের ক্ষেত্রে কি আমাদের সবগুলাই নরমালি চলে আসবে এরকম স্যার? হ্যাঁ, কারেকশনের ক্ষেত্রে হচ্ছে সবগুলো প্যারামিটারই নরমাল চলে আসবে, কিন্তু কম্পেনসেশন হয়ে যেটা হবে সেটা হচ্ছে পিএইচটা, যদি পার্শিয়াল কম্পেনসেশন হয় পিএইচটা নরমালের কাছাকাছি চলে যাবে, আর যদি ফুলি কম্পেনসেশন হয় পিএইচটা একদমই নরমাল হয়ে যাবে, কিন্তু বাইকার্বনেট এন্ড পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড স্টিল অ্যাবনরমাল থাকবে কম্পেনসেশনের স্টেটে, কিন্তু যখন কারেকশন হবে তিনটাই নরমাল হয়ে যাবে। বুঝেছো? কিন্তু স্যার আমরা পিএইচ কে যদি স্যার আমরা চেঞ্জ করতে যাই, তখন তো স্যার আমাদের ওই যেটাকে কম্পালসেট করতে হবে ওটাকে নরমাল থেকে হয়তো বাড়াতে হয়, না হলে কমাইতে হয় স্যার। তাহলে তো স্যার ফুললি কারেকশন কিভাবে হবে? ফুলি কারেকশন হতে সময় লাগবে, ফুলি কারেকশন হতে সময় লাগবে। আমি তোমার পয়েন্টটা পেয়েছি। আমার কম্পেনসেশন হচ্ছে যে টেম্পোরারি প্রসেস, মানে আগুন ধরে গেছে, এখন একটা পানি দিয়ে সেটাকে থামানো, কিন্তু আমাকে সময় দিতে হবে কারেকশনের জন্য। কিডনি আস্তে 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 কি করবে, কিডনি বাইকার্বনেট আয়নটাকে রিঅ্যাবজর্ব করবে, বাইকার্বনেটটাকে আস্তে আস্তে বাড়াবে, ওইদিকে রেসপিরেটরি সিস্টেমও রিকভার করার চেষ্টা করবে। সো কারেকশন উইল টেক টাইম। কারেকশন হতে অনেক সময় 3-4 দিন সময় লাগে, অনেক সময় 1 সপ্তাহ সময়ও লাগতে পারে। তুমি আমার কথাটা বুঝতে পেরেছো? বুঝেছো এখন? জি স্যার। সো কম্পেনসেশন হবে ইমিডিয়েটলি, বা ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব বডি আগে নিজের পিএইচ ইজ দ্য ভাইটাল, পিএইচটাকে নরমাল করলে মোটামুটি তুমি একটা সেফ জোনে চলে গেলে। এরপর কারেকশন হোক, আস্তে আস্তে হোক, 1 সপ্তাহ সময় লাগলে 1 সপ্তাহ সময় লাগুক, ঠিক আছে?
এই তাহলে আমাকে এই দুটো জিনিস দেখতে হবে, বাইকার্বনেট এবং পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। এটা দেখে আমি বুঝবো যে কম্পেনসেশন আদৌ হয়েছে কিনা, কম্পেনসেশন কি পার্শিয়াল নাকি কম্পেনসেশন ইনকমপ্লিট নাকি কম্পেনসেশন অনগোয়িং প্রসেসে আছে, এটা আমি বুঝবো। এবং প্রাইমারি ডিসঅর্ডারটা কি এটা আমি বুঝবো। আচ্ছা, এবং ইউনিট বাই ইউনিট চেঞ্জ দেখে আমি কিন্তু মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার কিনা তাও বুঝবো। অর্থাৎ আমার এখন কাজ হচ্ছে, ফোর্থ স্টেপটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেট আয়নটাকে অ্যানালাইসিস করা, দেখা কি চেঞ্জ হয়েছে। তারপর আমি দেখলাম পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড এন্ড বাইকার্বনেট আয়ন সেম দিকে, আমি বলেছি না কম্পেনসেশন মানে সেম দিকে মুভ করেছে, বাড়লে বেড়ে এটা বাড়লে এটা বেড়েছে, এটা কমলে এটা কমেছে, তাহলে আমি ধরে নিব কম্পেনসেশন হচ্ছে। এখন আমি চিন্তা করব আরো এক ধাপ সামনে, চিন্তা করব, হয়তো তোমরা এটা চিন্তা করবে না, আমরা চিন্তা করব ডিগ্রি অফ কম্পেনসেশন, কতটুকু কম্পেনসেশন হয়েছে। ঠিক আছে, আচ্ছা যদি আমি দেখি ডান পাশে দেখো পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড এন্ড বাইকার্বনেট একই দিকে মুভ করছে না, তখন আমি চিন্তা করব অপোজিট ডিরেকশনে মুভ করছে, তখন আমি চিন্তা করব দিস ইজ নট কম্পেনসেশন, দিস ইজ মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার। পার্থক্যটা বুঝেছো? যদি একই দিকে হয় আমি চিন্তা করব দিস মাইট বি কম্পেনসেশন, আর যদি দুটো ভিন্ন দিকে হয়, বাইকার্বনেট একদিকে যাচ্ছে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড একদিকে যাচ্ছে, আমি চিন্তা করব দিস মে বি মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার। তোমাদের জন্য এটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু এই ছবিটা দেখলে তোমরা মিক্সড অ্যাসিড বেস ডিসঅর্ডার পর্যন্ত অনেকখানি বুঝে যাচ্ছ। ছবিটা খুবই খুবই সুন্দর ছবি। আচ্ছা, তাহলে এগুলো আমরা চিন্তা করব। তারপর একদম লাস্টে ইয়েস নো করে একদম লাস্টে আমি চিন্তা করব ডু বায়োকেমিক্যাল রেজাল্টস কনফার্ম দ্য ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এটাকে বলা হয় ক্লিনিক্যাল কোরিলেশন। অর্থাৎ আমার ইনভেস্টিগেশন রিপোর্ট যা বলছে, আমার পেশেন্টের ক্লিনিক্যাল কন্ডিশন কি তাই বলছে? ওই যে একটা কথা আছে না, যা আমি দেখছি তা তুমিও কি তাই দেখছো, ওই টাইপের কথা আর কি। হ্যাঁ, মানে ইনভেস্টিগেশন যা বলছে সেটার সাথে তোমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি একই দিকে যাচ্ছে কিনা, নাকি তোমার ইনভেস্টিগেশন একরকম কথা বলছে, তুমি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করছো বা চিন্তা করছো আরেক রকম, সেটা কি ডিফারেন্ট কিনা না একই? যদি একই হয়ে যায় তাহলে ইউরেকা, মানে তুমি ইউ হ্যাভ গট ইউর ডায়াগনোসিস। এখন পেশেন্টের তুমি ডায়াগনোসিস পেয়েছো, নাও থিঙ্ক অফ ম্যানেজমেন্ট, কিভাবে তুমি পেশেন্টটাকে সুস্থ করবে, একদম ঝাঁপিয়ে পড়ো। বুঝতে পারছো? সো ট্রিটমেন্ট করার আগে তোমাকে আগে জানতে হবে হোয়াট ইজ দ্য appropriate diagnosis. Am I clear? ঠিক আছে, হ্যালো, আমি শেষ করব। হ্যাঁ, তো দেখো, যদি আমি খুব খুশি হয়েছি তোমরা আজকে অনেকগুলো কোয়েশ্চেন করেছো, বেশ কয়েকজন। যদি দেখো আমরা আসলে আজকে সত্যি সত্যি যেন এই ফিগারটা দেখলে বুঝতে পারবে যে আমরা সত্যি সত্যি একজন পেশেন্ট অসুস্থ হলো, প্রথমে তার হিস্ট্রি নিলাম, এক্সামিনেশন করলাম, ইনভেস্টিগেশন করলাম, অ্যানালাইসিস করলাম রেজাল্টটাকে, এবং কিভাবে আমরা ডায়াগনোসিসে পৌঁছালাম, কিভাবে এটা কম্পেনসেশন না কারেকশন না কিসে আমরা বুঝলাম, এবং কিভাবে আমরা ম্যানেজমেন্ট করলাম। এটাকে বলা হয় অ্যালগরিদম, এটাকে বলা হয় ডায়াগনোসিস, ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্টের অ্যালগরিদম। বাইরে পড়াশোনা এভাবেই করে তারা, ওই রচনার মতো রচনা পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে থাকে না তারা। ঠিক আছে, ইউ গট মাই পয়েন্ট। দিস ইজ হাউ উই ক্যান প্রসিড ফ্রম সাইন্স সিম্পটম টু ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট। খুব সুন্দর। তো সো মেডিসিন ইজ ভেরি ভেরি বিউটিফুল সাবজেক্ট. The biochemistry is part of medicine. Everything is part of medicine. Even surgery is part of medicine. ঠিক আছে, তোমরা পড়াটাকে ইন্টারেস্টিং ভাবে নাও এবং পড়াশোনা করো। তোমাদের জন্য সবসময় শুভকামনা। ঠিক আছে, তো আমি ছাড়ছি তাহলে আজকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।